وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم: من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়া মহান রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, তার ইবাদত করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই তার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উপর শান্তি বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবা শিরক ও শিরকের ভয়াবহতা, শিরক এবং শিরকের ভয়াবহতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের সাথে কেউ যদি সমকক্ষ তৈরি করে, কেউ যদি সমতুল্য মনে করে, তেনার মতো আর অন্য কাউকে যদি মনে করে, তাহলে সেটা হবে বড় পাপ, মহাপাপ, শিরক। শিরক শব্দের অর্থ সমকক্ষ মনে করা, সমতুল্য মনে করা, সাদৃশ্য মনে করা। মহান রব সৃষ্টিকর্তা পালনকর্তাকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি, কোনো প্রাণী যদি সমকক্ষ মনে, অন্য কাউকে সমকক্ষ মনে করে, অন্য কোনো ইলাহকে, অন্য কোনো রবকে রব বলে গণ্য করে, তাহলে সেটা হবে মহাপাপ, শিরক। শিরক বড় অত্যাচার, বড় জুলুম। এই অত্যাচার কার সাথে করা হয়? আল্লাহর সাথে। কত বড় পাপ চিন্তা করে দেখছেন? যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি আমার আপনার এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের প্রতিপালক, সেই রবের সাথে জুলুম করা হয়, সেই রবের সাথে অত্যাচার করা হয়। এত বড় পাপ। পৃথিবীতে যতগুলো বড় পাপ আছে, যতগুলো কাবিরা গুনাহ রয়েছে, সবচেয়ে বড় কাবিরা গুনাহ হলো এই শিরক। তাই আমাদের শিরক নিয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। স্পষ্ট ধারণা, অস্পষ্ট নয়। আমরা জানি শিরক দুই প্রকার। একটা হলো শিরকে আকবার অর্থাৎ বড় শিরক, আর একটা হলো শিরকে আসগর অর্থাৎ ছোট শিরক। বড় শিরক এমন এক শিরক যেটা স্পষ্ট শিরক, আল্লাহ তাআলাকে ছাড়া
অন্য কাউকে সমকক্ষ মনে করা, তার পূজা করা, চন্দ্র সূর্য নক্ষত্র এবং যতগুলো কিছু আছে না কেন, মূর্তি পাথর, মূর্তি পূজা, সমস্ত কিছু, এগুলো হলো বড় শিরক। আর ছোট শিরক হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম শিরকুল আসগর। আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ভয় পাই, সবচেয়ে ভয় পাই একটা বিষয় নিয়ে, সেটা হলো আমার উম্মতেরা ছোট শিরক করে ফেলবে, গোপন শিরক করে ফেলবে। গোপন শিরক, ছোট শিরক, এই বিষয়টা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, হে রাসূল, ক্বালু মা আশিরকুল আসগর, ছোট শিরক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রিয়া, যা লোক দেখানো ইবাদত। মানুষকে দেখানোর জন্য যদি কোনো ইবাদত কেউ করে, সেটা হবে ছোট শিরক, গুপ্ত শিরক। মানুষকে দেখানোর জন্য ইবাদত বর্তমানে মানুষ করেই যাচ্ছে। যেমন আমরা লক্ষ্য করব, শুক্রবারের দিন গত 6 দিন সালাত আদায় করে না, কিন্তু শুক্রবার আসলে তারপরও প্রথমে আসে না, মাঝখানে এসে কাতার পূর্ণ করে দেয়। তার মানে এই শুক্রবারে না গেলে, মসজিদে না গেলে মানুষজন কি বলবে, বা বাড়ির সদস্যরাই কি বলবে, এই চিন্তা করে মসজিদে আসে। এটা হলো লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত যেমন দান করার সময় 2 বিঘা মাটি মসজিদের নামে দান করছে, টাকা দান করছে, বলতেছে আমার নামটা বলিও, হাজী কলিমউদ্দিন শাহ 2000 টাকা দান করেছে। তার অন্তরে ছিল মানুষকে দেখানোর জন্য দান করা। তবে কিছু কিছু লোক এটাকে বলে যে এটাও জায়েজ আছে। কিভাবে? আপনার দান করা দেখে মানুষ আরো উদ্বুদ্ধ হয়ে, অনুপ্রেরণা এরকম হয়ে, উৎসাহিত হয়ে দান করবে। কিন্তু আমার কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বলেছেনই যে দান এমনভাবে করবে, সবচেয়ে উত্তম দান হলো সেটা যেটা ডান হাত দিয়ে দান করলে বাম হাত বুঝতে পারবে না, এভাবে দান। তো যাই হোক, শিরক বড় অত্যাচার, শিরক বড় জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকবারুল কাবাইর, 4টি বড় পাপ, 4টি কাবিরা গুনাহ। 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, শিরক করা। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নাম্বার হলো কতলুন নাফস, মানুষকে হত্যা করা। 4 নাম্বার হলো আকাউলিজ জুরি অথবা অশাহাদাতুজ জুরি, অর্থাৎ মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। তো সর্বপ্রথম যে পাপটির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা কি? আল ইশরাকু বিল্লাহ, মানে শিরক করা। তাহলে পৃথিবীতে যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় প্রথম পাপ হলো শিরক করা। শিরক যে একটা জঘন্যতম অপরাধ, সেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই তাওহীদ এর বিপরীত শিরক নিয়ে বারবার মানুষকে সতর্ক করেছেন, বারবার সতর্ক করেছেন। তারপরে শুধু নবীরাই নয়, লোকমান হাকিম ইনিও তার
প্রিয় বৎস প্রিয় পুত্রদেরকেও হুকুম করেছে, নসিহত করেছেন। তার মধ্যে প্রথমটি হলো, হে আমার বৎস, হে আমার প্রিয় পুত্ররা, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিশাইয়া ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, তোমরা শিরক করো না, শিরক বড় অত্যাচার, শিরক বড় জুলুম। লোকমান হাকিম তিনি একজন অত্যন্ত জ্ঞানী মানুষ, খাটো ছিলেন এবং অন্যরকম ছিলেন, কিন্তু তার জ্ঞান, তার হিকমত, তার প্রজ্ঞা অনেক অনেক বেশি ছিল। এরকম আরো অনেক নসিহত করেছিলেন, কিন্তু তিনি বারবার বলেছিলেন, হে আমার প্রিয় বৎস, তোমরা শিরক থেকে বেঁচে থাকো। সৌদি আরবে মূর্তি পূজা শুরু হলো কখন? মূর্তি পূজা শুরু হয়েছে একজন জ্ঞানী আলেমের মাধ্যমে। তারপরে এই জ্ঞানী আলেম আস্তে 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 যখন হুবল মূর্তি নিয়ে আসলো, নিয়ে আসার পরে আরবে যখন এভাবে মূর্তি পূজা ছড়িয়ে দিল, আস্তে 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 কাবা ঘরে 360টি মূর্তি হয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা ধনুকের মতো একটা লাকড়ি বা এরকম কিছু নিয়ে সকল মূর্তিগুলো ভেঙে ফেলল। তো যাই হোক, মূর্তি পূজা, চন্দ্র পূজা, বিভিন্ন রকম পূজা করা, এগুলো হলো বড় শিরক। আমাদেরকে বড় শিরক থেকে বেঁচে থাকতে হবে। এখন প্রশ্ন হলো, মূর্তি পূজা তো আমরা মুসলমানরা করি না, হিন্দুরা করে, তারপরে তাহলে মুসলিমরা এই শিরকের বিষয়ে তো সবাই জানে, এটা স্পষ্ট সবাই জানা আছে। একটা বিষয় খেয়াল করে দেখুন, আমরা মূর্তি পূজা করি না ঠিক আছে, কিন্তু আমরা মাজার পূজা করি, করি না? কিভাবে? হিন্দুরা দুর্গা পূজা করে আর আমরা মাজারে দরগায় আমরা মাথা, আবার মাজারে আমরা মাথা ঠেকাই, সেজদা করি। তাহলে আমরা কিন্তু সমান লেভেলে চলে আসলাম। মাজারে সিজদা করা, তারা বলে যে এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে পাই। কিন্তু মনে রাখবেন যে আল্লাহ তাআলাকে পাইতে তৃতীয় কোনো মাধ্যম লাগে না, সরাসরি আল্লাহ তাআলাকে পাওয়া যায়। কোনো ব্যক্তি যখন সেজদায় থাকে তখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী থাকে, সবচেয়ে নিকটে থাকে। এই বিষয়টা মনে রাখতে হবে। তো আমরা মানলাম, আমরা সিজদা করলাম না, তারপরেও কিভাবে মুসলমানরা শিরক করে? একটু স্পষ্ট হই। মহান আল্লাহ তাআলা বলছেন, ওমা মিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। মহান আল্লাহ তাআলা বলছেন, মুসলিমদের মধ্যেও শিরক করে, অর্থাৎ মুসলিমদের মধ্যেও মুশরিক হয়ে যায়। এই কথাটা কিভাবে? এই কথাটা এই কারণেই, চলতে ফিরতে মানুষ শিরক করে, চলতে ফিরতেই মানুষ শিরক করে। সেটা ছোট শিরক হোক আর বড় শিরক হোক, শিরক করতেই থাকে, করতেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন শিরকের ব্যাপারে বলা হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের ব্যাপারে অনেক জোরালো ভাবে কথা বলেন। যেমন মহান আল্লাহ তাআলা বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, অন্য কোনো সৃষ্টিকর্তা থাকতো, তাহলে সেই নকল আল্লাহ, নকল রব এবং ওই পৃথিবী উভয় ধ্বংস হয়ে যেত। অর্থাৎ সৃষ্টিকর্তা মহান রব ছাড়া এই পৃথিবীতে আর কারো উপাসনা করা, কারো কাছে আকাঙ্ক্ষা করা, ইচ্ছা করা যাবে না, কোনো কিছু চাওয়া যাবে না। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে আলী, তুমি যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও, কোনো যদি সাহায্য চাইতে হয়, কোনো কিছু যদি চাওয়ার থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে চাও।
আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে মুসলমান হয়েও মুশরিক, মুসলমান হয়েও আমরা শিরক করি কিভাবে। শিরকের ভয়াবহ ক্ষতি রয়েছে। যেমন সূরা নিসা 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। মহান আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কখনোই শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্য যে কোনো পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার। কোন ব্যক্তি যদি বিন্দু পরিমাণ শিরক করে তাহলে সে জাহান্নামে যাবে। জাররা পরিমাণ যদি শিরক করে তাহলে সে জাহান্নামে যাবে। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আর যদি বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ যদি শিরক না করে তাহলে আল্লাহ তাআলা তাকে কি দিবে? জান্নাত দিবেন। কিন্তু সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। সেটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। তবে তাকে জান্নাতে দিবেন। আর যদি শিরক করে তাহলে তাকে জান্নাতে দিবেন না, সেটা বিন্দু পরিমাণ। আপনি একটা বিষয় খেয়াল করে দেখুন, এক প্লেট পোলাও, কোরমা, খাসির মাংস নিয়েছেন, এক প্লেটে নেওয়ার পরে এক ফোঁটা সেখানে মল, মানুষের মল দিয়েছেন, অথবা টিকটিকি প্রস্রাব করে দিছে, আপনি সেটা দেখছেন বা বুঝতে পারছেন, তাহলে কি এই খাবারটা খাওয়ার আপনার রুচিতে কুলাবে? রুচি হবে? হবে না। তেমনি করে আমাদের যদি সুফি দরবেশের মতো আমল থাকে, আমরা যদি তাহাজ্জুদ করি, প্রতিদিন প্রতি রাতে যদি আমরা আল্লাহর জিকির করি, আর যদি আমাদের মধ্যে শিরক থাকে, তাহলে ঠিক ওই প্লেটের মতো, পোলাও কোরমার মতো, আর এক ফোঁটা যদি আপনার মলমূত্র পড়ে এইরকম, তাহলে আর রুচিতে কুলাবে না। যেমন তেমনি করে আল্লাহ তাআলারও রুচিতে কুলাবে না আপনাকে ভালোবাসতে বা আপনাকে গ্রহণ করতে বা অ্যাকসেপ্ট করতে। এভাবে আপনাকে ফেলে দিবে মহান রব। এ বিষয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা 3 বার আদম সন্তানকে ডেকে ডেকে বলবেন কিয়ামতের দিনে। কয়বার? 3 বার। প্রথমবার বলবেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তোমরা আমার কাছে ক্ষমা চাও। যদি তোমরা আশা করো যে আমি তোমাকে মাফ করব, তাহলে আমি তোমাকে মাফ করে দিব। সম্পূর্ণ পাপ, যতগুলো পাপ রয়েছে সব মাফ করে দিব, আমি পরোয়া করি না। যদি তুমি আশা করো, যদি তুমি ক্ষমা চাও, যদি তুমি তওবা করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করব, আমি পরোয়া করি না। দ্বিতীয়বারে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে মেঘমালা পরিমাণ পাপ নিয়ে আসো, আমি তাও ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না। আমি পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দেব। তৃতীয়বারের বেলা আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, ইয়া ইবনে আদম, ইন্নাকা আতাইতানি বিকুরাবিল আরদি মাগফিরা বিকুরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশাইয়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশাইয়া লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা। আল্লাহ তাআলা এভাবে ডাকবেন আর বলবেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হও, আর যদি সেই পাপের মধ্যে শিরক না থাকে, তাহলে আমি তোমার কাছে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলা আদম সন্তানকে ডেকে বলবেন, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি যদি আশা করো যে আমি ক্ষমা চাই বা আমি ক্ষমা করে
দেই তোমাকে, তাহলে আমি পরোয়া করি না, তোমাকে ক্ষমা করে দিব। দ্বিতীয়বারে বলছেন, হে আদম সন্তান, তুমি যদি মেঘমালা পরিমাণ তোমার পাপ নিয়ে আসো, আমি তোমার পাপগুলো ক্ষমা করে দিব। তৃতীয়বারে আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে, পৃথিবী ভরা পূর্ণ যদি এরকম পাপ নিয়ে আমার কাছে আসো, আর এই পাপের মধ্যে যদি শিরক না থাকে, তাহলে আমি তোমাকে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব তোমার কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের অবশ্যই শিরক করা যাবে না। শিরক এমন একটা জিনিস যে শিরক করলে আল্লাহ তাআলাকে অপমান করা হয়। কাকে অপমান করা হয়? আল্লাহ তাআলাকে অপমান করা হয়। শিরক এমন একটা জিনিস, আমাদের প্রধান মূল কালিমা তার দুটি অংশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রথম অংশটা কেটে যায়। শিরক করলে কালেমার প্রথম অংশটা কেটে যায়। শিরক করলে আল্লাহ তাআলাকে অপমান করা হয়, আর বিদআত করলে ওই কালেমার দ্বিতীয় অংশটা কেটে যায় এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। বুঝতে পারছেন আশা করি? শিরক এবং বিদআত, এই পৃথিবীতে এই দুইটি পাপ মানুষ ভালো মনে করে, অথচ সবচেয়ে বড় মহাপাপ এই দুটি পাপ। সবচেয়ে বড় মহাপাপ এই দুটি পাপ। এই দুইটি পাপ মানুষ ভালো মনে করে, খুব ভালো মনে করে, যে খুবই ভালো। মানুষ বুঝতে পারে না যে এগুলো পাপ, এগুলো তো ভালো জিনিস, এগুলো ভালো জিনিস। মাজারে সেইভাবে লাল শালু এবং এত সুন্দর করে মাজারটাকে সাজিয়েছে, এমনকি আপনার ওই মাজারের যে খাদেম, সে সুন্দর করে জুব্বা পরছে, টুপি পরছে, আতর মাখছে, আর একটা তাসবিহ নিয়ে এরকম করে ঘুরাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে পড়তেছে। তো তাকে দেখে একজন মুসলিম কেন ভাববে না যে এটা আল্লাহকে পাওয়ার মাধ্যম? কেন ভাববে না যে এটাই সহজ পথ? কেন ভাববে না? অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলাকে পাইতে, আল্লাহ তাআলাকে খুশি করাতে অন্য কোনো মাধ্যম লাগে না। ডিরেক্টলি সালাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে চাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমাকে সালাতের মাধ্যমে, ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে আমাকে চাও, আমাকে ডাকো, আমার কাছে চাও। তো যেখানে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও, ডাকো, প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। তাহলে আপনি কেন মাজারে যাবেন? আপনি কেন মূর্তি পূজা করবেন? আপনি কেন সুতারি তামার বেলা তাবিজ পড়বেন? আপনি কেন গণকের কাছে যাবেন? আপনার হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে যাবেন? কেন যাবেন? মনে রাখবেন, শিরক করলে আমল ধ্বংস হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়। যদি আল্লাহর ওয়ালি শিরক করে, তাও তার আমল ধ্বংস হয়ে যাবে। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক করে, তাও তার আমল ধ্বংস হয়ে যাবে। এত বড় কথা বললেন, আল্লাহর রাসূলের আমল ধ্বংস হয়ে যাবে, এটা কেমন কথা? এটা আপনি বলতে পারেন না, এটা আপনি বলতে পারেন না, এটা আপনি ঘোর অপরাধ করে ফেললেন। আপনি ইনাতুল্লাহ আব্বাসের আইনে আপনি কাফের হয়ে গেছেন, তাই না? আপনি কাফের হয়ে গেছেন। আপনি আল্লাহর রাসূলকে আপনার এরকম বানাচ্ছেন, আল্লাহর রাসূলের আমল নাকি ধ্বংস হয়ে যাবে। কি বলে এসব? আল্লাহর রাসূলের আমল নাকি ধ্বংস হয়ে যাবে? কত বড় কথা বললেন! আপনি তো ভাইরাল হওয়ার ধান্দায় আপনি কথা বলতেছেন। আচ্ছা, আমি যদি ভাইরাল হওয়ার ধান্দায় কথা বলি, তাহলে আল্লাহ তাআলা কি বললো? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ তো বুঝবে না, অর্থ তো সেই লোক বুঝবে না যে বলে যে রাসূলের আমল ধ্বংস হয়ে যাবে, এই কথা বলেছে। এটা কোন জাহেল, কোন মূর্খ? আসুন তাহলে অনুবাদ করে দেখি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক,
হে নবী, আপনার ওপর আদেশ করা হয়েছে, আপনার পূর্ববর্তী নবীদের ওপরও আদেশ করা হয়েছিল, আপনি যদি শিরক করেন আপনার সমস্ত আমল বাতিল বা নিষ্ফল বলে গণ্য হবে। কে বলল? মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা বলছেন এই কথা। আল্লাহ তাআলাকে এইভাবে এখন কিভাবে ডিনাই করবেন? আল্লাহ তাআলাকে কিভাবে আপনি অন্য কিছু দিয়ে ঘোষণা করবেন? আমি মুখে আল্লাহ না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি যদি আমাকে বলেন যে তুমি রাসূলকে বলছো রাসূলের আমল ধ্বংস হয়ে যাবে, তাহলে তুমি কাফের হয়ে গেছো। তো এটা তো আমি বলিনি, আপনি কোরআনে পড়েন নাই, আপনি হাদিসে পড়েন নাই, এই জন্য আপনি জানেন না। কোরআন হাদিস গবেষণা করুন, আপনার তাবিজ ব্যবসা বন্ধ করুন। তাহলে আপনি যদি তাবিজ ব্যবসা করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে গেছে। চিন্তা করতেছেন তাবিজ কোথায় লেখা আছে, তাই না? এটার ব্যাখ্যা দিতে গেলে আমি ব্যাখ্যা দিতে পারবো, সময় কুলাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মহান আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা শিরক করে তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে এবং তার বাসস্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তার জন্য সাহায্যকারী আর কেউ থাকবে না। আপনারা জানেন, যখন মানুষ কিয়ামতের দিন কঠিন রোদে, কঠিন প্রখর রোদে কারো ঘাম হবে একবারে নিচ পর্যন্ত, তারপর হাঁটু টাকনু এভাবে উঠতে উঠতে কোমর পর্যন্ত চলে আসবে, বুক পর্যন্ত, এভাবে কেউ ডুবে যাবে তার ঘামে, তার পাপের কারণে। সেই সময়ে তারা অনেক রিকোয়েস্ট করবে, আদম আলাইহিস সালামকে রিকোয়েস্ট করবে। এভাবে যখন আদম আলাইহিস সালাম ডিনাই করে দিবে যে না, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না, তারপর তারা যখন এইভাবে ক্রমাগতভাবে আল্লাহ রাসূলের কাছে আসবে, রাসূলের কাছে যখন বলবে আল্লাহ রাসূল একটু বিষয়টা দেখেন, আমরা আর সহ্য করতে পারছি না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে যাবে। আর কতদিন যে সিজদায় থাকবে সেটা আমাদের জানা নেই। এই যে সিজদায় পড়বে কিসের জন্য? বাঁচার আশায়। কিন্তু যদি কোনো ব্যক্তি শিরক করে, এই আল্লাহ রাসূলের সিজদাও কাজ করবে না, সিজদাও কাজ করবে না। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম নিশ্চিত, তার বাসস্থান জাহান্নাম, এবং তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তা থাকবে না, কোথায় সাহায্যকারী থাকবে না? দুনিয়াতে, দুনিয়াতে, পরকালে, পরকালে কোনো সাহায্যকারী থাকবে না। আপনার 10, 20, 50 হাজার টাকা হারিয়ে গেছে, আপনি সুন্দর করে গণকের কাছে যাচ্ছেন, গণক সাহেব আমার 50,000 টাকা হারিয়ে গেছে, আমার ওয়াইফের গলার হার হারিয়ে গেছে, এটা কিভাবে পাওয়া যায় একটু বের করে দেন। আপনার সৈয়দপুরে হারিয়ে গেছে, গণকের বাসা হলো চিরির বন্দর আমাদের এলাকায়, মানে আপনি চিরির বন্দরে গেছেন, আপনি বলুন তো যে গণক আপনার এই সৈয়দপুরের খবর চিরির বন্দর থেকে কিভাবে দেবে? আপনার কেমন আল্লাহর প্রতি বিশ্বাস, যেখানে স্বয়ং মহান রব্বুল আলামিন বলছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। এই আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া এমন কোনো প্রাণী নাই, এমন কোনো লোক নাই, এমন কোনো মানুষ নাই যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ গায়েব জানে। অদৃশ্যের খবর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, গায়েবের খবর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এখানে তো বলতে পারতেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে আর আল্লাহ জানে, আল্লাহ তো বলতে পারতেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গায়েব জানেন না, তার মানে আল্লাহর রাসূলও গায়েব জানেন না, আল্লাহ রাসূলও গায়েব জানেন না। যদি গায়েব জানতো তো মেরাজ থেকে আসার পরে
ফজরের নামাজের পরে যখন কাবার হাতিমে আল্লাহ রসুল দাঁড়িয়েছিলেন, আবু জাহেল যখন আসলো, ভাতিজা আজকে কি কি খবর আছে বলো দেখি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে হ্যাঁ, আজকে একটা খবর আছে, আজকে আমি এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গা ঘুরে আসলাম। তখন যখন বলল যে আমি এখান থেকে এখানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গেছি, তারপর উপরে উদ্ধগমন করছি, তখন আবু জাহেল বলল উদ্ধগমনের কথা বাদ দাও, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যে গেছো এইটা তুমি সবার সামনে বলতে পারবে? তখন আল্লাহ রসুল বলল হ্যাঁ পারবো। তখন আবু জাহেল সবাইকে ঘোষণা করে দিল, আসো 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 আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে একটা নতুন কাহিনী শোনাবে। তখন সবাইকে ডাকা হলো। সবাইকে ডাকানোর পরে মুতিম ইবনে আদি নামে একজন লোক আছে, এই মুতিম ইবনে আদি কি করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে ছোট করার জন্য, হে প্রতিপন্ন করার জন্য, পাগল বানানোর জন্য তাকে জিজ্ঞেস করলো, তুমি তো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গেছো, তা মসজিদুল আকসার কয়টা জানালা এবং কয়টা দরজা বলো দেখি। তো তিনি যদি গায়েব জানতো তাহলে তিনি বলে দিতে পারতো কিনা, কিন্তু তিনি আল্লাহর স্বর্ণাপন্ন হলো, তিনি চোখ বন্ধ করলো। আল্লাহ তাআলা তাকে মসজিদুল আকসার সমস্ত কিছু তুলে ধরলেন। সকলে বলে সুবহানাল্লাহ। কার সাহায্য নিল? আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গায়েবের খবর জানেন না। আর আপনি গণকের কাছে গেছেন, মনে রাখবেন আপনার একটা প্রশ্ন হতে পারে, আপনার একটা খটকা লাগতে পারে যে গণক তো কিছু কিছু কথা বলে না, কিছু কিছু কথা তো মেলে। মনে রাখবেন আপনার যে 50,000 টাকা হারিয়ে গেছে বা আপনার যে ঘটনা ঘটেছে পৃথিবীতে, এই ঘটনাগুলো ফেরেশতারা আসমানে বলা বলি করে, শয়তান তখন কারচুপি করে কিছু অংশ শুনে ফেলে। এই কিছু অংশ এসে ওই শয়তান তখন গণককে বলে দেয়, তখন গণক কিছু অংশ সত্যি কিছু অংশ মিথ্যা বলে আর মানুষের আস্থা নিয়ে নেয়। মনে রাখবেন গণক কখনো গায়েবের খবর জানে না, আর শয়তান তো সবসময় ওত পেতে থাকে কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা আরফান ফাসালা আনহু শাইয়ান লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা। কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, তাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, তাহলে তার আগামী 40 দিন সালাত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় বলছেন, মান আতা কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে, বলে হে গণক সাহেব, আমার অমুক জিনিসটি হারিয়ে গেছে, তাহলে সে কুরআনকে ছুঁড়ে ফেলে দিল, সে কুরআনকে অস্বীকার করলো, আল্লাহ রাসূলকে অস্বীকার করলো, এবং আল্লাহ রাসূলের উপর যে আল্লাহ তাআলা নাজিল করেছে কুরআন, সেটাকে সে বয়কট করে দিল, স্বয়ং আল্লাহ তাআলাকে সে অস্বীকার করলো। তাহলে গণকের কাছে গেলে কি আপনার ঈমান থাকবে? থাকবে ঈমান? থাকবে না। এতগুলো রেফারেন্স পাওয়ার পরেও, এতগুলো হাদিস পাওয়ার পরেও কি আপনি কখনো গণকের কাছে যাবেন? যাবেন না। এবার আসি, শিরক যে মহাপাপ, এগুলো যে শিরক, তার প্রমাণ করার জন্য আমি আরও কয়েকটি পয়েন্টে আলোচনা করব, খুবই সংক্ষিপ্তভাবে। সুতা, রিং, তামারওয়ালা তাবিজ, সুতা, রিং, তামারওয়ালা তাবিজ, এগুলো লটকানো, এগুলো শরীরের সাথে লাগানো যাবে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি। কোন ব্যক্তি যদি তার শরীরের কোনো অংশে কোনো কিছু ঝুলায় বা লটকায় কোনো কিছুর উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে জিনিসটা লাগাইলো বা ঝুলাইলো তার উপরেই শপথ করে দেন। মানে আল্লাহ বুঝাতে চাচ্ছে, তুমি যদি তাবিজ তোমার গলায় ঝুলাও, তাহলে আল্লাহ তাআলা বলে, হে তাবিজ তুমি তাকে ভালো করো। ওই তাবিজ কি তাকে ভালো করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা বলছেন, হে তামারওয়ালা তুমি তাকে ভালো করো। তামারওয়ালা কি ভালো করতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, হে সুতা, হে রিং তুমি তাকে ভালো করো।
তো মানুষ সুতা, রিং, তামারবালা, তাবিজ কেন ব্যবহার করে? অসুস্থতা দূর করার জন্য, কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য করে কি না? অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা, কোন আল্লাহ তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে সুস্থ করার মালিক সেই মহান রব্বুল আলামিন। ওয়ায়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সুস্থ রাখতে চায়, পৃথিবীর কোনো কিছু তাকে অসুস্থ করতে পারবে না। সকলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি যতই সুতারিং, তামারবালা, তাবিজ দেন না কেন, আল্লাহ তাআলা যদি আপনাকে অসুস্থ করতে চায় বা অসুস্থ রাখতে চায়, আপনাকে সুস্থ করার মালিক আর কেউ নাই আল্লাহ তাআলা ছাড়া। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা চান তাই হয়। আল্লাহ তাআলা যা চান তাই হয়। তাবিজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মান তাআলাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ তামিমা ঝুলালো সে শিরক করলো। আর যে ব্যক্তি শিরক করে সে কি? মুশরিক। মুশরিক কাকে বলা হয়? মুশরিকের সংজ্ঞা কি? যে ব্যক্তি শিরক করে সেই মুশরিক, যে ব্যক্তি শিরক করে সেই মুশরিক। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা, রাসূলের প্রতি বিশ্বাস করা, আল্লাহ তাআলার কিতাবের প্রতি বিশ্বাস করা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা। কিন্তু যদি এগুলোকে আপনি বয়কট করেন, এগুলোকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে তো আপনি শিরক করলেন, তাহলে তো আপনি কাফের হয়ে গেলেন, অস্বীকারী হয়ে গেলেন। তাহলে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে বড় শিরক হলো এগুলো, আর ছোট শিরক হলো লোক দেখানো ইবাদত। ছোট শিরক লোক দেখানো ইবাদত। আমি গত শুক্রবারে, আগের শুক্রবারে মনে হয় এখানে আসছিলাম, বা তার আগে হতে পারে। আমি একটা কথা বারবার বলছিলাম যে জুমার সালাতের যখন খতিব দাঁড়ায় তার আগেই দুইজন ফেরেশতা উপস্থিতি লেখার জন্য গেটে দাঁড়িয়ে থাকে। খতিব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা তাদের খাতাগুলো, প্রেজেন্টেশন খাতাগুলো বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য বসে পড়ে। তারপরে যারা আসে তাদের উপস্থিতিটা সেখানে লেখা হয় না। এবং এভাবে যদি পরপর মিস করতে থাকে তাহলে সে মুনাফিকের কাতারে পড়ে যাবে। আর অনেক ব্যক্তি আছে শুধুমাত্র লোক দেখানোর জন্য জুমার সালাত আদায় করে। তো লোক দেখানো ইবাদতটাই কি? গুপ্ত শিরক, ছোট শিরক। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে একটা বিষয় ভয় করি, সেটা হলো আমার উম্মতেরা ছোট শিরক করবে, মানে লোক দেখানো ইবাদত করবে। আল্লাহ রাসূলকে সাহাবাগণ জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, ছোট শিরক কি? তাহলে আল্লাহ রাসূল বললেন রিয়া, লোক দেখানো ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ করলো সে শিরক করলো। ঝাড়ফুঁক করা, ঝাড়ফুঁক করা নাকি শিরক? না, ঝাড়ফুঁক করা শিরক না। তবে সেটা হতে হবে কুরআনের আয়াত, কুরআনের দোয়া, হাদিসের দোয়া দিয়ে যদি আপনি ঝাড়ফুঁক করেন, রুকিয়া করেন, তাহলে সেটা হবে ইবাদত, বা সেটা হবে আমল, বা সেটা হবে গ্রহণযোগ্য। কিন্তু যদি আপনি কোরআনের আয়াত, হাদিসের দোয়া এগুলো দিয়ে যদি রুকিয়া বা দোয়া বা ঝাড়ফুঁক না করেন, তাহলে সেটা হবে শিরক। ইন্না রুকিয়াতাত তামাইমাত তিউলাত শিরকুন, নিশ্চয় তাবিজ কবজ এবং ঝাড়ফুঁক করা হলো শিরক। সেটা কখন হবে? যদি আপনি কোরআনের আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে না করেন, তাহলে সেটা শিরক হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদের সমাজে দেখা যায় আমরা বারবার কসম করে থাকি, আমরা আগুনের কসম করি, আমরা মাথার কসম করি। এভাবে আমি মাথায় কসম করলাম আমি ওই কাজটি করিনি, আমি আগুনকে ছুঁয়ে বলতে পারবো আমি এই কাজটি করিনি। অনেকে আবার সিগারেট খাচ্ছে, খেতে খেতে বলছে এই যে আগুন হাতে আছে এই কাজটা আমি করি নাই। এমনিতেই যে সিগারেট খাওয়া হারাম,
ধূমপান করা হারাম, আবার ওই কসম করে বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কিছু নাম নিয়ে কসম করে সে শিরক করলো। চোখ ছুঁয়ে কসম করে। আবার দেখবেন বাড়িতে মহিলারা, মা বোনেরা কি করে, সন্তানের মাথায় হাত দিয়ে বলে, এই যে সন্তানের মাথায় হাত দিয়ে বলতেছি যে আমার এই কাজটা করিনি আমি, বা আমি এই কাজটা করিনি, বা তোর সাথে আমি এই কথা বলিনি, বা তোদের সাথে এরকম করিনি, এরকমভাবে কসম করে বাচ্চার মাথায় হাত দিয়ে। মনে রাখবেন, একমাত্র কসম হবে মুমিনের কসম, আল্লাহর কসম। যদি আল্লাহর কসম না হয় তাহলে সেটা শিরক হবে। তাও সেই কসমটা বারবার করা যাবে না। যে অতিরিক্ত বারবার কসম করে তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে কিয়ামতের মাঠে, তুমি এত কসম করেছো। অনর্থক কসম করা যাবে না। কসম একটা সেনসিটিভ বিষয়। অনেকে বলে যে আমি মসজিদের ঘরে যাইতে পারবো, যাই বলতে পারবো। আর ভাই মসজিদের ঘর কি? মসজিদের ঘর একটা ইবাদত খানা, এটা আল্লাহর ঘর। কসম করতে হবে আল্লাহর নামে, যদি সেটা অতিরিক্ত প্রয়োজন দরকার হয়। শিরক মহাপাপ, এটা আপনাকে মানতে হবে, বুঝতে হবে। আর একটা বিষয় খুব আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সেটা হলো গণতন্ত্র, ভোট, এগুলো, তাই না? আমি খালি এতটুকুই বলবো, আমি বলবো না গণতন্ত্র হারাম বা হালাল, এগুলো বলবো না, আমার সেই যোগ্যতা নাই। তবে আমি এতটুকু বলবো, গণতন্ত্র মানে কি? গণ মানে হচ্ছে জনগণ, আর তন্ত্র মানে আইন, অর্থাৎ জনগণের আইন। আর আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিব যে জনগণের আইন মানতে হবে নাকি আল্লাহর আইন মানতে হবে? আল্লাহর আইন মানতে হবে। তাহলে আপনি বুঝে নেন যে গণতন্ত্র চলবে কি চলবে না। আল্লাহর কথা হলো, যদি আপনি নেতা নির্বাচন করেন তাহলে জ্ঞানী গুণী নেতা হবে, ইলেকশনের মাধ্যমে নয়, সিলেকশনের মাধ্যমে হতে হবে। এখন আপনি যদি ইলেকশনের মাধ্যমে করেন তাহলে দেখা গেল যে একজন মূর্খ জাহেল যে 5 পাস করছে, এ মন্ত্রী হয়ে দাঁড়ায় বসে আছে। আর বিসিএস ক্যাডার হয়েছে, অনেক কষ্ট করে লেখাপড়া করে, হ্যাঁ, সে হয়ে গেছে তার আন্ডারে। অর্থাৎ একজন 5 পাস, একজন মূর্খ জাহেল যে আলিফ বাতাও পারে না, সে একজন ফাজিল পাস, একজন কামিল পাস লোককে কি করতেছে? হুকুম করতেছে। তাহলে কি বোঝা গেল? যে একজন মূর্খ জাহেল একজন শিক্ষিত লোককে হুকুম করতেছে। তাহলে এটা হলো ইলেকশনের মাধ্যমে। আর সিলেকশন মাধ্যমে কি? যেমন আমাদের আমিরে জামাত আসাদুল্লাহ আল গালিব, ইনি 5 ভাষার পণ্ডিত, ইনি অত্যন্ত জ্ঞানী, তেনাকে আমরা আমির করেছি, সিলেকশন করা হয়েছে। তিনি আমির, তিনি জ্ঞানী, তিনি আমাদেরকে যেটা দিক নির্দেশনা দিবে সেটা জ্ঞান অর্জন করে তারপর দিবে, তিনি বই পুস্তক পড়ে তারপর দিবে। তো তেনারটা আমরা মানবো নাকি একজন 5 পাসের লোকের কাছ থেকে মানবো? যাই হোক, আমার কথা হলো, আমি একবারে বলতে পারি যে গণতন্ত্র বা সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাগুলো স্পষ্ট শির। সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত খুতবার ইতি টানলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে চলার এবং শিরক থেকে মুক্ত থাকার যে তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আর বারবার বলবো, আপনারা খতিব সাহেব আসার পূর্বেই মসজিদে আসার চেষ্টা করবেন, নইলে আপনার অনুপস্থিত হিসেবে ঘোষণা হবে, অনুপস্থিত বলে বিবেচিত হবে। আর কেউ চায় না যে আমি অনুপস্থিত হিসেবে ঘোষণা হয়ে আমি মুনাফিকদের কাতারে পড়ে যাই। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অর্থাৎ হিন্দুরা, বৌদ্ধরা জাহান্নামের কোথায় যাবে সেটা আমরা জানি না, কিন্তু মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। আর মুনাফিকরা মুসলিমদের মধ্যেই হয়, হিন্দু বৌদ্ধরা কিন্তু উপরে, আর মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, খতিব সাহেব মসজিদে উঠার পূর্বেই আপনারা মসজিদে আসার চেষ্টা করবেন। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। যত কাজ রয়েছে, ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছু বাদ দিয়ে তোমরা সালাতের জন্য চলে আসো। এটা হলো আল্লাহ তাআলার আদেশ,
আর আল্লাহ তাআলার আদেশকে যে অমান্য করে তার স্থান জাহান্নাম, তার স্থান জাহান্নাম, তার স্থান জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন পূর্বে আসার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا وطبيبنا الراهنا محمد صلى الله عليه وسلم। আরেকটা অ্যানাউন্সমেন্ট, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করেন আগামী শুক্রবারও আমি খুতবা দিব। আগামী শুক্রবারে আলোচনার বিষয় হবে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক, যে ছয়টি, এই ছয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি সবাই আসেন অনেক খুশি হব, কারণ যখনই কম সংখ্যক লোক থাকে তখন কথা বলার মাধুর্যতা থাকে না, কথা বলার ভঙ্গিমাটাও চেঞ্জ হয়ে যায়, তখন সমস্যা হয়। এজন্য চেষ্টা করবেন সবাই আগেই আসার, মসজিদ ভর্তি যেন খতিব আসার আগেই হয়। আমরা সকলেই পূর্বেই আসার চেষ্টা করব, সকলে বলি ইনশাআল্লাহ। ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া যিকরুল্লাহি ইয়াযকুরুকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আল্লাহু আকবার।